আজকে আমরা 3টা পয়েন্টে আলোচনা করব। সোহেল ভাই কয়টা পয়েন্টে আলোচনা করব? তো না বললেন। 3টা পয়েন্টে আলোচনা করব। অনেক লম্বা কথা, সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা। 1 নম্বর আলোচনা হইল ভাই, এক লোকে আপনার কলিগিরি করত। কি গিরি করত ভাই? কলিগিরি করত। ওই লোকে মনে মনে চিন্তা করতেছে, আমি যদি এই তেলের পাতিলটা বা তেলের আপনার মটকাটা যদি ওই মালিকের বাড়িতে পৌঁছে দিতে পারি, তাহলে ওই মালিকে আমাকে 2টা দিরহাম দিবে, মানে 2টা টাকা দিবে। এইটা হইলো 1 নাম্বার আলোচনা। 2 নাম্বার আলোচনা হইল, এক ব্যক্তি বললেন যে ভাই, ভালো কাজে ইনশাআল্লাহ বলতে হয়। এক লোক গরু কিনতে গেছে, তারপর রাস্তার মধ্যে সাক্ষাৎ হইল। বলতেছে ভাই আপনি কিসের জন্য বাজারে যাইতেছে? বলতেছে ভাই আমি গরু কেনার জন্য বাজারে যাইতেছি। তো ওই লোকটা বললেন যে তাহলে আপনি ইনশাআল্লাহ বলেন। বলতেছে ভাই আমার পকেটে টাকা আছে, হাটের মধ্যে গরু আছে, ইনশাআল্লাহ বলার কি প্রয়োজন ইব্রাহিম ভাই? এই হইল 2 নম্বর আলোচনা। আর 3য় নম্বর আলোচনা হইল, একটা হরিণ আল্লাহর নবী মুসা, তো আগায় বসে আমরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতেন। তিনি যখন তুর পাহাড়ে কথা বলার জন্য যাইতেছিলেন, তখন একটা হরিণের সাথে মুসা আলাইহিস সালামের কি কথাবার্তা হয়েছিল, এই হইল 3 নাম্বার আলোচনা। আসেন আমরা পা হাঁটি হাঁটি করে আমাদের আলোচনার ভিতরে ঢুকি। যে ভাই, আপনি যদি কোনো শিল্পপতি হতে চান, তাহলে আপনাকে কোনো শিল্পপতির কাছে যাইতে হবে। আপনি যদি ভাই গরুর কামার করতে চান, যে ব্যক্তি গরুর কামার করছে ওই ব্যক্তির কাছে আপনার যাইতে হবে। আপনি যদি জান্নাতি হইতে চান, তাহলে যারা জান্নাতি লোক তাদের সংস্পর্শে থাকতে হবে। আপনি যদি নামাজি হইতে চান, যারা নামাজ পড়ে তাদের কাছে কাছে থাকা লাগে। আপনি যদি গাঞ্জাখুরো হন, আপনি যদি সুদখুরো হন, যদি কোনো ব্যক্তি একটা নামাজের সাথে সম্পর্ক রাখে, ওই লোকটা যদি বেনামাজিও থাকে, তাহলে ভাই নামাজের সাথে সম্পর্ক থাকার কারণে ইব্রাহিম ভাই আপনিও এক সময় না এক সময় নামাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ আরো জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ। আগে বসতে ভালো। তে ভাই, আমি যে কথাটা বলতেছি, আপনি যদি জান্নাতি হইতে চান, জান্নাতে থাকতে চান, জান্নাতে ঘুরতে চান, তাহলে জান্নাতি লোকদের সাথে চলতে হবে। এখন প্রশ্ন আছে হুজুর, জান্নাতি লোক চিনব কিভাবে, জাহান্নামী লোক চিনব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা মাপকাঠি দিছে। একটা হইল কোরআন, আরেকটা হইল সুন্নাত। এই 2টা দিয়া ভাই জাহান্নামী এবং জান্নাতি লোক চিনা যায়। ভাই স্বর্ণ আর সিটি গোল্ড দেখতে একরকম। ভাই আমার কাছে যদি একটা স্বর্ণ নিয়ে আসেন আর একটা সিটি গোল্ড নিয়ে আসেন, তাহলে আমি স্বর্ণ আর সিটি গোল্ড কি করতে পারবো না ভাই? পার্থক্য করতে পারবো। অধিকাংশ মানুষের একই হালত, স্বর্ণ আর সিটি গোল্ড দেখতে কিন্তু ভাই একই রকম। কিন্তু কোনটা স্বর্ণ কোনটা সিটি গোল্ড, এটা যদি আপনি টেস্ট করতে চান, পরীক্ষা করতে চান, তাহলে ভাই আপনার একটা কুষ্টি পাথর লাগবে। কি লাগবে? কুষ্টি পাথর দিয়া ঘষা দিলে বুঝতে পারবেন কোনটা স্বর্ণ আর কোনটা কি ভাই। আপনার কসমেটিক জাতীয়। যাই হোক, আমি বলতেছিলাম, আমি আপনি তো ভাই আশা করতেছি যে আমি জান্নাতে চলে যাইব মৃত্যুর পরে। এই আশা করি মৃত্যুর পরে আমি সেই পাইলাম। কিন্তু ভাই আমার আশা অনুযায়ী আমি কি পরিমাণ আমল করতেছি? ভাই আমি তো মুসলমানের সন্তান, আমি আপনি তো ইসলাম ইসলাম করতেছি।
ভাই আমি আপনি ইসলাম সম্পর্কে কতটুকু জানি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি কি শিক্ষা দিয়ে গেছেন, এগুলি থেকে আমাদেরকে শিখতে হবে। এই জন্য ভাই কিতাবওয়ালা একটা কথা লেখছে, আমরা যারা নামাজ না পড়ি, আমরা যারা রোজা না রাইখা, যারা নামাজ পড়ে তাদেরকে টিটকারি করে, যারা ইসলামের কাজ করে তাদেরকে মস্কারি করে। এই জন্য এই প্রসঙ্গে কিতাবওয়ালা একটা কথা লেখছে, যারা নামাজি তাদেরকে কিতাবওয়ালা বুঝাইতেছেন, হে দুনিয়ার মানুষ, যে নামাজ পড়ে না এ চিন্তা করে আমি তো মুসলমানের সন্তান, আল্লাহ তো কোরআনে বললেন এক সময় না এক সময় আমারে জান্নাত দিব, নামাজ না পড়ি সাজা দিয়ে হইলো তো আল্লাহ আমারে জান্নাত দিব। আর ভাই আপনি নামাজে আসছেন, আগে আগে নামাজে আসেন, ইল্লাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। সমাজের কিছু মানুষ আপনাকে মস্কারি করবে, সমাজের কিছু মানুষ আপনাকে কটূক্তি করবে, যে লোকটা তো সুদের ব্যবসা করছে, ওই লোকটা তো ঘুষ খাইছে, ওই লোকটা তো টেন্ডারবাজি করছে। এখন নিজেরে ফিসাব মনে করে, নিজেরে আল্লাহর ওলি দাবি করে। এই জন্য যারা মনে মনে ধারণা করে যে ব্যবসায়ীর কাছে না থাইকা আপনার ভালো একজন ব্যবসায়ী হওয়া যেমন বোকামি, যেমনি ভাবে আপনার কোনো আপনার কৃষকের কাছে না থাইকা কোনো ব্যক্তি যেমনি ভাবে ভালো কৃষিকাজ শিখতে পারে না, যেমনি ভাবে কোনো শিল্পপতির কাছে যদি কোটি টাকার মালিক হতে চান তাহলে আপনাকে একজন শিল্পপতির কাছে থাকতে হবে, সে কিভাবে ইনভেস্ট করে এগুলি আপনাকে জানতে হবে। তো এই প্রসঙ্গে একটা কথা লেখছে, যে ভাই কি কথা লেখছে, এক লোক কুলির কাজ করত, কুলি বুঝেন তো ভাই, কুলি, কুলির কাজ করত। এক লোক আইসা বলতেছে, ভাইজান আমার তো এক হাড়ি তেল আছে, মটকা চিনেন ইব্রাহিম ভাই, মটকা, যে ভাই আমার এক মটকা তেল আছে, আপনি এক মটকা তেল কি করেন ভাই, এক মটকা তেল আমার বাড়িতে পৌঁছে দেন। কার বাড়িতে পৌঁছে দিতে হবে? কুলিরে বলতেছে, ভাই এক মটকা তেল আমার বাড়িতে পৌঁছে দেন। কুলি বলতেছে, ভাই ঠিক আছে, আমি এক মটকা তেল বা এক হাড়ি তেল আপনার বাড়িতে পৌঁছে দিব, বিনিময়ে আমারে কি দিবেন? কুলি কুলিরে মালিকে বলতেছে, ভাই আপনাকে আমি 2টা দিনার দিব। কয় মটকা তেল নিবে, কয় মটকা তেলের বিনিময়ে কয়টা দিনার দিবে ভাই? এক মটকা তেলের বিনিময়ে কয়টা দিনার দিবে ভাই? 2টা দিনার দিবে। কুলি বললে, ভাই ঠিক আছে, আমি এক এক মটকা তেল আপনার বাড়িতে পৌঁছে দিব, আপনি আমাকে 2টা দিনার দিবেন। কুলি আনন্দে মালিকের তেলের মটকা মাথার মধ্যে করলেন, মাথার মধ্যে নিলেন, নিয়ে চিন্তা করতেছে, আমি যদি মালিকের বাড়িতে মটকাটা তেলের মটকাটা পৌঁছে দেই, তেলের পাতিলটা পৌঁছে দেই, তাহলে এই মটকার মালিক, তেলওয়ালার মালিক আমাকে 2টা দিরহাম দিবে। আল্লাহু আকবার বলেন। 2টা দিরহাম দিলে 2টা দিরহাম দিয়া 2টা ডিম কিনবো, 2টা ডিম দিয়া রাস্তাতে যাইতেছে আর এই চিন্তা করতেছে 2টা ডিম কিনবো, এই 2টা ডিম আরেকজনের বাড়ির মুরগের নিচে রাখবো, আরেকজনের বাড়ির মুরগের নিচে রাখার পরে একটা হবে মুরগি, আরেকটা হবে মুরগা, তারপরে 2টা থেকে একটা থেকে অনেক বাচ্চা হবে। যখনই মুরগির বাচ্চায় আমার ঘর ভরে যাবে, তখন আমি মুরগির বাচ্চাগুলি বিক্রয় কইরা একটা কি কিনবো ভাই, একটা ছাগি কিনবো। ছাগি যখন লালন পালন করব, মটকাওয়ালা মটকায় মাথায় নিয়ে চিন্তা করতেছে, তো আমি একটা ছাগি কিনবো। ছাগি কেনার পরে এই ছাগিটাকে আমি লালন পালন করব, লালন পালন করার পরে যখন মাঠ ছাগিতে ভরে যাবে, কিছু অংশ ছাগি দুলাল ভাই আমি বিক্রি কইরা আমি একটা গরু কিনবো। গরু কেনার পরে আমি এই গরুকে লালন পালন করব, লালন পালন করার পরে অনেক গরু হবে, গরু মাঠ ভরে যাবে, তো আমি গরুগুলি বিক্রি কইরা মহিষ কিনবো। কি চিন্তা করতেছে ভাই?
ওই লোকটাই যাইতেছে আর এটা চিন্তা করতেছে 2 টাকা দিয়ে করবে, বুঝতেছেন ইব্রাহিম ভাই? 2 টাকা দিয়ে করবে, বড় লোক কেমনে হয়ে যাইতেছে, মনে মনে মন কানা কি কানা ভাই বলতেছে। তারপর আবার মনে মনে বলতেছে, যখন আমি গরু আমার মাঠ ভরে যাবে, তো গরু কিছু বিক্রয় করে মহিষ কিনবো, মহিষ কেনার পরে যখন মহিষে আমার মাঠ ভরে যাবে, তখন আমি আরবি ঘোড়া কিনবো। হ্যাঁ, মহিষ বিক্রি করে আরবি ঘোড়া কেনার পরে আরবি ঘোড়ার কি করব ভাই, আমি মালিক হয়ে যাইব। তাহলে প্রথম লোকটা চিন্তা করলো, 2 টাকা দিয়া 2টা ডিম কিনা আরেকজনের বাড়িতে রাখবে, রাইকা মুরগির বাচ্চা হবে, বাচ্চাগুলি বিক্রয় কইরা ছাগল কিনবে, ছাগল মাঠ বললে তারপর গরু কিনবে, গরু মাঠ বললে আবার মহিষ কিনবে, মহিষে মাঠ বইরা গেলে মহিষগুলো বিক্রয় কইরা আরবের দামি দামি ঘোড়া এবং উটগুলি কিনবে। কিনার পরে যখন ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে, যখন আমি কোটি টাকার মালিক হয়ে যাইব, তখন আমি একটা ডুপ্লেক্স অথবা ডিপ্লেক্স একটা শিল্পপতির মাইয়াকে, সুন্দর একটা মেয়েকে বিবাহ করব। যখন ডিপ্লেক্স বাড়িতে আমি বিবাহ করব, আমার যখন একটা বিবি হবে, আমি কোটি টাকার মালিক হইব। আর আমার আন্ডারে শত শত কর্মচারী কাজ করবে। আর আমার একটা যখন সন্তান হবে, আমি যখন বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকব, তখন আমার সন্তান আইসা বলবে, বাবা আম্মু জান আপনাকে ডাকতেছে। তখন আমি আমার সন্তানকে বলবো, দুধ বেড়া এখন দূরে যায়, এখন আমার সময় নেই। নাউজুবিল্লাহ বলতেন। যখন এই তেলের হাড়িওয়ালা তেলের বুঝা মাথায় নিয়ে দুধ পড়লে, তেলের কাঁচা থেকে হাতটা সরাইলেন, তপস করে তেলের কলসটা মাটিতে পইরা, সমস্ত তেল মাটিতে পইরা গেল। কোন পইরা গেল ভাই? ওই লোকটা কি চিন্তা করতেছিল তেলের কলস নিয়ে, তেলের মটকা নিয়ে, কত বড় স্বপ্ন না? তো যখন দুধ কথাটা বলল, কি বলল ভাই, যখন সে সুন্দরী একটা মেয়েকে বিবাহ করল, বিবাহ করার পরে যখন তার সন্তান হইব, যখন তার সন্তান হওয়ার পর তার সন্তান সিয়ান হবে, বড় হবে, তার সন্তান আইসা আমারে বলবে যে বাবা আমার আম্মু জান আপনাকে ডাকতেছে, তখন আমি আমার সন্তানকে বলবো, দুধ বেড়া এখন দূরে যা, আমি কাজে ব্যস্ত। যখন দুধ বলল, দুধ বলার সঙ্গে সঙ্গে যখন হাতগুলি নিচে চলে আসলো, সঙ্গে সঙ্গে মাথা থেকে মটকাটা পরে সমস্ত তেল মাটিতে কি হয়ে গেল, পরে গেল। মানে ওই লোকটা 2 টাকা দিয়ে কত বড় স্বপ্ন দেখলো। তো তেলের মালিক বলতেছি, ভাইজান আপনি তো আমার মটকাটা ফেলে দিছেন, কাজে আপনাকে তো জরিমানা দিতে হবে। তো মটকার মালিকরে বলতেছে, ভাই আপনি তো তেলের জরিমানা নিতে চাইতেছেন আমার কাছে, আমি তো এই মাঠ ভরা মুরগি, মাঠ ভরা ছাগল, মাঠ ভরা গুড়া, মাঠ ভরা হাতি পর্যন্ত কি করছে, আমার নষ্ট হয়ে গেছে। এই বেটা 2 টাকা দিয়ে কিসের চিন্তা করছে? কোটি কোটি টাকার চিন্তা করছে। এখন এই জায়গা থেকে আপনার বিষয়টা বোঝা রইল, ওই লোক যদি শিল্পপতি হইতে চাইতো, তাহলে কোন একজন শিল্পপতির কাছে টাকার প্রয়োজন ছিল, ঠিক আছে না ভাই? যদি লাখ টাকার মালিক হইতে চাইতো, তার যে স্বপ্ন, এই স্বপ্ন অনুযায়ী যদি ওই লোকটা কাজ করতে চাইতো, তাহলে ওই লোকটার প্রয়োজন ছিল পরিশ্রম করা, বুদ্ধিমান লোকদের সাথে চলাফেরা করা, জ্ঞানী লোকদের সাথে চলাফেরা করা, যাদের লক্ষ লক্ষ উট আছে তাদের সাথে চিন্তা ভাবনা করা। ভাই আপনি কিভাবে এতটি গরুর মালিক হইলেন, কিভাবে এতগুলি ছাগলের মালিক হইলেন? কি লোকের সাথে পরামর্শ করার দরকার ছিল না ভাই? ওই লোকের সাথে পরামর্শ না কইরা মনে মনে চিন্তা করতেছে, মনে মনে বড় আশা করতেছে যে আমি এই হয়ে যাইব, সেই হয়ে যাইব, অমুক বড় কি হয়ে যাব, বড় লোক হয়ে যাইব। যেমনি ভাবে মনে মনে আপনার কি করা, বড় লোক হওয়া যেমনি ভাবে বুকামি। যদি বড় লোক হইতে চান তাহলে একজন শিল্পপতির সান্নিধ্য থাকতে হবে। যদি আপনি শিল্পপতির সান্নিধ্য না থাকেন, কিয়ামত পর্যন্ত মেহনত করলেও কি হইতে পারবেন না, বড় লোক হইতে পারবেন না। তদ্রূপ তেমনি ভাবে কিতাবওয়ালা আমাদেরকে বুঝাইতেছিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি নামাজ রোজা না কইরা মনে মনে চিন্তা করো
যে আমি জান্নাতে যাইব, অমুক তারিখ থেকে নমাজ শুরু করব, আগামী শুক্রবার থেকে একেবারে লেংটি বাইন্ধে নমাজ শুরু করে দিব, আগামী শুক্রবার কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আসতাম। ঠিক আছে না হুজুর? মৃত্যুর আগ পর্যন্ত আসবো। আমরা ছাত্র জমানায় কি করছি যে ভাই আজকে সবক শিখবো না, কালকে বুধবার, বুধবার না বৃহস্পতিবার, বৃহস্পতিবার আসলে বলি যে না আজকে তো একটু আনন্দ নাচানাচির দিন। কি এই দিন ভাই? বৃহস্পতিবার তো একটু নাচানাচির দিন। আর শুক্রবার তো আরো একেবারে মাদ্রাসা বন্ধ। কাজেই শনিবার থেকে শুরু করব। এই যে শনিবার থেকে শুরু করতেছি, করতে করতে মোটামুটি 12-14 বছর ওই জায়গাতে কি হয়ে যা, হ্যাঁ চইলা যা, তবু কি আসে না, শনিবার আসে না। তো আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতেছিলেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা মনে মনে চিন্তা করো না যে অমুক তারিখে কি করবা, নামাজ শুরু করে দিবা, নামাজ অমুক তারিখে শুরু করবা। এইগুলি চিন্তা যদি করো, কিয়ামত পর্যন্ত অমুক তারিখ আর আসতো না, মৃত্যুর আগ পর্যন্ত অমুক তারিখ আর আসতো না। কিতাবুল্লাহ কথা দ্বারা বুঝাইতেছিলেন হে দুনিয়ার মানুষ, তোমরা যদি মনে মনে স্বপ্ন দেখো যে আমি তো মুসলমানের সন্তান, আমি তো ইসলাম ইসলাম করতেছি, নিজেরে বলে যে ভাই মুসলমান না হইলে কি তৈব, ইমান খুব শক্ত। কি হইব ভাই? মুসলমান ঠিক আছে, কিন্তু ওই লোকটা নামাজ না করলে কি হইব ভাই? ইমানটা খুব শক্ত। নাউজুবিল্লাহ, আগামীকাল নাস্তার পরে আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কি শক্ত ভাই? ইমান শক্ত। নামাজ পড়ে না, কি শক্ত ভাই? ইমান শক্ত। হ্যাঁ, কিতাবুল্লাহ আমাদেরকে বুঝাইতেছিলেন যে হে দুনিয়ার মানুষ, তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো, যদি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও নামাজ রোজা না কইরে যদি জান্নাতের স্বপ্ন দেখো, তাইলে যে তেলের হাড়িওয়ালার যে অবস্থা হয়েছিল তোমারও সেই অবস্থা হইবে। তুমি মৃত্যুর আগে মনে করতেছো আমি অমুক তমুক তমুক, আমি অমুক জান্নাতে যাইবো, অমুক জান্নাতে যাইবো। মৃত্যুর পরে যা দেখবেন যে আমার কিচ্ছু নাই, কি নাই, কোনো আমল নামা নাই। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল স্বপ্ন বেশি বেশি না দেখা, স্বপ্নের পাশাপাশি কি করা ভাই, বেশি বেশি ইবাদত বন্দি করা, প্রত্যেক কাজের মধ্যে কি বলা ভাই, ইনশাআল্লাহ বলা। আপনি